অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন যে গ্লাস পাপড় বানাতে অথবা বেলুন পাপড় বানাতে কি কি লাগে অথবা কত টাকা খরচ পড়ে, কত টাকা বিক্রি হয়, কত টাকা লাভ হয় ইত্যাদি ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি আমরা তৈরি করে যাচ্ছি। অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটি হলেও কমেন্ট করবেন, একটি হলেও লাইক করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে হাজার হাজার ভিউ কিন্তু ভিডিও দেখে, হাজার হাজার অডিয়েন্স রয়েছে আমাদের, কিন্তু কমেন্ট এবং লাইক কিন্তু খুবই কম আসে। এজন্য অনুরোধ করব যে ভাই, আপনি যদি আমাদের চ্যানেলকে পছন্দ করেন, আমাকে পছন্দ করেন অথবা আমার আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে কিন্তু আমাদের মনে উৎসাহ জাগবে, আমরা আরও নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা উপকৃত হবেন। তো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের মূল টপিক হচ্ছে কিভাবে গ্লাস পাপড় তৈরি করবেন এবং কত টাকা খরচ পড়ে, কত টাকা লাভ হয়। তো মূলত ভাই, গ্লাস পাপড় তৈরি করতে গেলে আপনাকে শুরুতেই যে কমন বিষয়টা সেটা লাগবে গ্লাস। গ্লাসের প্রয়োজন পড়বে এবং একটি সাব বেলনের প্রয়োজন পড়বে, পাপড়ের প্রয়োজন পড়বে, রাডার অথবা চামের প্রয়োজন পড়বে এবং একটি উপরে যে পলি দেখতে পাচ্ছেন এই পলিটির প্রয়োজন পড়বে। তো তাহলে আসুন এবার টোটাল হিসাবে। একটি গ্লাস আপনাকে 40 পয়সা দিয়ে কিনতে হবে। একটি উপরে যে কালার পিপিটা দেখতে পাচ্ছেন সেটা আনুমানিক 10 টাকা, 10 পয়সা ধরেন, তাহলে 50 পয়সা। এবং সাথে যে বেলুনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার 1 টাকা 30 পয়সা, 20 পয়সা হচ্ছে পাপড়, তাহলে 1.5 টাকা এবং আপনার 50 পয়সা, তাহলে 2 টাকা খরচ পড়ে যাচ্ছে। এবং পাশাপাশি আরও শ্রমিক খরচ রয়েছে এবং মাস্টার ব্যাগের খরচ রয়েছে, সেটি আপনি 10 পয়সা, 20 পয়সা অথবা অ্যাভারেজে সব সহ টোটাল খরচে আপনি 50 পয়সা ধরেন, তাহলে কিন্তু আপনার 2.5 টাকা খরচ পড়বে। এবার তাহলে চলুন আরেকটি হিসেবে, আমি 20 পিসের মাস্টার ব্যাগ করে থাকি, তাহলে 20 পিসের মাস্টার ব্যাগ বানাতে যদি 2.5 টাকা করে হয়, তাহলে 20 পিসে আপনার 50 টাকা খরচ চলে যাচ্ছে। তাহলে এই প্রোডাক্টটি বড় জোরে খরচ পড়বে 50 পয়সা আর আপনি বিক্রি করতে পারবেন 80 টাকা। তাহলে চিন্তা করে দেখুন একটি প্রোডাক্ট থেকে আপনার কতটা লাভ আসে। একটি মাস্টার ব্যাগ থেকে, একটি মাস্টার ব্যাগ থেকে আপনার লাভ আসবে 30 টাকা। এভাবে যদি আপনি 10টি মাস্টার ব্যাগ সেল করে থাকেন তাহলে 300 টাকা। আর যদি 20টি করে থাকেন তাহলে 600 টাকা। এভাবে কিন্তু আপনার লাভের অংশ বেড়েই যাবে। তো মূলত আপনি যদি একটি আইটেম নিয়েও কাজ করে থাকেন, তারপরেও কিন্তু দৈনিক আপনি 1000-1200 অথবা 1500 টাকা, 2000 টাকা অনায়াসে লাভ করতে পারবেন যদি আপনি পরিশ্রম করেন। মার্কেটে কিন্তু দোকান রয়েছে অনেক, অর্থাৎ বহুত দোকান রয়েছে। একটি রুটে যদি আপনি বের হন তাহলে 50, 60 অথবা 100টা দোকান অনায়াসে পাবেন। 100টি দোকানের ভিতর আপনি যদি 50টি দোকানেও মাল বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার 1500 টাকা লাভ টিকে যাবে। তো এইভাবে কিন্তু পরিশ্রম করে মার্কেটে অর্থাৎ কাজ করতে হয়। মার্কেটিং জগৎটা খুবই সহজ, খুবই কঠিন। অর্থাৎ আপনাকে মার্কেটিং করেই চাপার জোর দেখিয়ে কিন্তু আপনার প্রোডাক্টটি সেল করার চেষ্টা করতে হবে। তো মূলত মার্কেটে যে শুধুমাত্র আপনিই রয়েছেন তা কিন্তু না, আপনার মতো কিন্তু হাজারো লোক রয়েছে, অর্থাৎ তারাও কিন্তু মার্কেটিং করে থাকে। তো মূলত তাদের মধ্য থেকে আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে। আপনাকে আপনার অবস্থান ঠিক করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। আপনাকে কিন্তু কেউ জায়গা করে দিবে না অথবা তৈরি করে দিবে না। এজন্য অবশ্যই আপনি যদি বিজনেস করতে চান অথবা আপনি যদি বেকার থেকে থাকেন, তাহলে নিজস্ব নিজ দায়িত্বে একজন উদ্যোক্তা হয়ে বেকারত্বের জীবনকে, অভিশপ্ত জীবনকে ছুঁড়ে মেরে আপনি সামনের দিকে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। যখন আপনি সম্পূর্ণ সফলতা পাবেন তখন কিন্তু আপনার পিছনে লোকের কিন্তু অভাব থাকবে না, সবাই কিন্তু আপনার সুনাম বলবে। আর যখন আপনি শুরু করবেন তখন কিন্তু বলবে যে নতুন ভ্যাস ধরেছে অথবা নতুন ব্যবসা শুরু করেছে, আপনাকে তিরস্কার দিবে। যাই হোক, অনেক কথাবার্তাই বললাম। তো আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করবেন এবং ছোট ভাই হিসেবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।